ওসমান হাদির শারীরিক অবস্থা প্রথম থেকেই অত্যন্ত সংকটজনক বা ক্রিটিক্যাল ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার গ্লাসগো কোমা স্কেল ছিল মাত্র ৩, যা সাধারণত একজন মৃত ব্যক্তির থাকে। ঢাকা মেডিকেল কলেজে আনার পরপরই তিনি কার্ডিয়াক অ্যারেস্টে চলে যান। তবে চিকিৎসকরা ৫ সাইকেল সিপিআর দেওয়ার পর তার হৃদয় স্পন্দন ফিরে আসে এবং হার্ট ও ফুসফুস কৃত্রিমভাবে সচল রাখা হয়। গুলিবদ্ধ হওয়ার ৩ ঘন্টার মধ্যে গোল্ডেন আওয়ারের ভেতরেই তার অপারেশন সম্পন্ন করা হয়। অপারেশনের সময় যখন মাথার হাড়ের অংশটি খোলা হয়, তখন তার শ্বাস প্রশ্বাস কিছুটা ফিরে এসেছিল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তার কিডনি কাজ শুরু করে, ফলে ডায়ালিসিসের প্রয়োজন হয়নি। বাংলাদেশের ইনফেকশনের ঝুঁকি এড়াতে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে বিমানে নেওয়ার সময় বাতাসের চাপের কারণে তার হৃদয় স্পন্দন অস্বাভাবিক হয়ে পড়েছিল, যা পরে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সিঙ্গাপুর সিটি স্ক্যান করে দেখা যায় তার মস্তিষ্কের বাম পাশে রক্ত চলাচল কমে গেছে এবং মগজ বা ব্রেন খুব বেশি ফুলে গেছে। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ সহ অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। হাদির পরিবার তাকে যুক্তরাজ্যের লন্ডনে নিয়ে চিকিৎসার জন্য প্রেষণ করেছিলেন, যেমনটা মালা ইউসুফের ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু ডাক্তার জানান, মালার সাথে হাদির অবস্থার অনেক পার্থক্য ছিল। মালার গ্লাসগো কোমা স্কেল ছিল ৯ থেকে ১০ আর হাদের ছিল মাত্র ৩। এছাড়া হাদের ব্রেন স্টেমে আঘাত ছিল এবং মস্তিষ্কের রক্তনালীর খুব গুরুত্বপূর্ণ জায়গায় বুলেটের একটি অংশ আটকে ছিল। ১০ থেকে ১২ ঘন্টার দীর্ঘ বিমান ভ্রমণ সহ করার মতো শারীরিক সক্ষমতা তার ছিল না, তাই চিকিৎসকদের পরামর্শে তাকে যুক্তরাজ্যে নেওয়া হয়নি। ডক্টর আহাদ আরও উল্লেখ করেন, ছুটির দিন হওয়া সত্ত্বেও সিনিয়র ডাক্তার খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে এসেছিলেন এবং চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। ঢাকা থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত তাকে ইউরোপ বা আমেরিকার মানের চিকিৎসার সেবা দেওয়া হয়েছিল। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং অপারেশনের পর সাময়িক কিছু ইতিবাচক লক্ষণ দেখা গেলেও মস্তিষ্কের গভীর আঘাত ও জটিলতার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।